একাধিক বিয়ে, দেখেন একাধিক বিয়ে সম্পর্কে আমি প্রথম যে কথা বলবো, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। কোন পুরুষের যদি দুইটা সামর্থ্যের ব্যাপারে মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ মিরকাত এবং হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাতহুল বারীতে বিবাহ সংক্রান্ত যে হাদিস রয়েছে, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআ ফালইয়াতাজাওয়াজ ফাইন্নাহু আগাযযু লিল বাসারি ওয়া আহসানু লিল ফরাজ। এই হাদিসের ব্যাখ্যায় মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ মিরকাতে লিখেছেন, হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাতহুল বারীতে লিখেছেন যে একাধিক বিয়ে করতে হলে দুইটা শর্ত। একটা হলো তোমার শারীরিক সক্ষমতা, আরেকটা হলো তোমার স্ত্রীর বাসস্থান এবং স্ত্রীর পাথেও যদি কেউ দিতে পারে, তার এই সামর্থ্য থাকে, তাহলে শরীয়তে একাধিক বিয়ের অপশন রয়েছে। এক নম্বর কথা। দুই নম্বর কথা, কেউ যদি একাধিক বিয়ে করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সতর্ক করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, হাদিসটি সনদের দিক থেকে সহিহ, মান নাকাহা ইমরাতাইনি ফালাম ইয়াদিল বাইনাহুমা জাআ ইয়াউমুল কিয়ামা ওয়া শিক্কুহু সাকিত। যদি কেউ একাধিক বিয়ে করে এবং উভয় একাধিক স্ত্রীর মাঝে যদি সে ভারসাম্য ইনসাফ বজায় না রাখে, যা ইয়াউমুল কিয়ামা ওয়া শিক্কুহু সাকিত, এমন অবস্থায় সে কিয়ামতের দিন আসবে, তার এক পাশ অবশ থাকবে। তিন নম্বর প্রসঙ্গ আমি আসি, একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, যে যদি কেউ একাধিক বিয়ে করতে চায় তাহলে প্রথম স্ত্রীর অনুমতি নেওয়া শর্ত কি না। এ ব্যাপারে আমি উপমহাদেশের হানাফি ঘরানার বা দেওবন্দি কোনো ঘরানার আলেমের রেফারেন্স টানছি না। আমি এখানে প্রথমে শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ ওনার রেফারেন্স টানছি এবং ফতোয়া আল লাজনা দায়মা সেটার ফতোয়া দিতে পারি। সৌদি আরবের বরেণ্য আলেমে দ্বীন শেখ সালেহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ, যিনি বর্তমানে কারাগারে রয়েছেন, তার ফতোয়া দিতে পারি। ওনারা তিনজন সুস্পষ্টভাবে লিখেছেন কেউ যদি দ্বিতীয় বিয়ে করতে চায় তাহলে প্রথম স্ত্রীর অনুমতি নেওয়া শর্ত নয়। কেননা শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ ওনার রিয়াদুস সালেহিনের যে ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন সেটার মধ্যে এবং ওনার ফতোয়ার ভিতর এই ব্যাপারে উনি বিস্তারিত আলোচনা করেছেন। কারণ কেউ যদি প্রথম স্ত্রীর কাছে অনুমতি চায়, ফাইন্নাল যাওজাতা আবাদ বিইত্তিফাক, উনি বলেন অবশ্যই প্রথম স্ত্রী স্বাভাবিকভাবে বিয়ের অনুমতি দিবে না। এবং শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ এক্ষেত্রে আরেকটি হাদিস দ্বারা দলিল দিয়েছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের ক্ষেত্রে মহিলাদেরকে বলেছেন, আল আইয়িমু আহাক্কু বিনাফসিহা মিন ওয়ালিহা, কোন মহিলা যদি চায় তার অলির অগোচরে, অভিভাবকের অগোচরে নিজেকে বিয়ে দিতে, তাহলে সে নিজেকে বিয়ে দিতে পারবে। মহিলা যেহেতু পারবে, তাহলে পুরুষ অবশ্যই প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করতে পারে বা তৃতীয় বিয়ে করতে পারে। চতুর্থ আরেকটা বিষয় আমি দৃষ্টি আকর্ষণ করবো, শরীয়তের দৃষ্টিতে আমাদের সমাজে প্রচলিত কাবিননামা, বিয়ে বিশুদ্ধ হওয়ার জন্য কাবিননামা শর্ত কিনা, এ বিষয়ে একদম ফিকহের শুরুর দিক থেকে নিয়ে আমি চার মাযহাবের সব কিতাবাদি মোটামুটি ঘাটাঘাটি করেছি। যেমন মালিকি মাযহাবের আল মুদাওয়ানাতুল কুবরা ঘেটেছি, বেদায়াতুল মুস্তাহিদ ঘেটেছি, হাম্বলি মাযহাবের আল মুগনি ঘেটেছি, তারপর আরো অনেক কিতাব ঘেটেছি। আমাদের হানাফি মাযহাবের একদম মুতাকাদ্দিমিন থেকে, পূর্ববর্তী যুগ থেকে শুরু করে একদম শেষ যুগ পর্যন্ত এসেছি। শেষ যুগের সব কিতাবাদি আলহামদুলিল্লাহ আমার ঘাটার তৌফিক হয়েছে। সবাই এই কথা লিখেছেন, আন নিকাহু ইয়ানআকিদু বিল ইজাবি ওয়াল কবুলি ইযা কানা বিলফযাইল মাযি বিহুযুরি শাহিদাইনি। যদি দুইজন কোন সাক্ষীর উপস্থিতিতে যদি ইজাব কবুল হয়ে যায়, তাহলে ইসলামী শরিয়া অনুযায়ী বিবাহ বিশুদ্ধ হয়ে যাবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, আরেকটা জরুরি মাসালা মনে রাখতে হবে, বিবাহ বিশুদ্ধ হওয়ার জন্য মহরানার কথা উল্লেখ করাও শর্ত নয়। এবং কেউ যদি বিবাহের মধ্যে মহরানার কথা উল্লেখ না করে, মহরানা নির্ধারণ না করে, তাহলে সে পরবর্তীতে মোহরে মিছিল পাবে। আমি সেদিকে যাচ্ছি না। কাবিননামার প্রসঙ্গ, কাবিননামা বিবাহ বিশুদ্ধ হওয়ার জন্য শর্ত নয়। কাবিননামা করার কথা আমরাও বলি, কাবিননামা এটা রাষ্ট্রীয় আইন, এটার প্রতি আমরা যথেষ্ট শ্রদ্ধাশীল। এবং কাবিননামার যে ধারাগুলো আছে, এই ধারাগুলোকেও আমরা সম্মান জানাই, ধারাগুলোকেও আমরা মানি। কাবিননামার সাথে শরীয়তের আইনের কোনো সম্পর্ক না, রাইট? হ্যাঁ, আমি শেষ করছি সাগর ভাই, যে কাবিননামা সাইন করা, কাবিননামা থাকা, এটা বিবাহ বিশুদ্ধ হওয়ার জন্য শর্ত না। ইসলামী শরিয়ায় দুইজন সাক্ষীর উপস্থিতিতে যদি ইজাব এবং কবুল প্রস্তাব যায়, তাহলে তার বিবাহ বিশুদ্ধ হয়ে যাবে। আমরা যারা বামুনুল হক হাফিজাহুল্লাহ এই বিষয়গুলো যেগুলো সম্প্রতি কথাবার্তা বলার আগে এই জরুরি যে কয়েকটা মাসালা বললাম, আশা করি এই মাসালাগুলো মাথায় রেখে তারপর কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক। আমি আপনাকে এই সম্পর্কিত লাস্ট আরেকটা কোশ্চেন করছি, এই সম্পর্কিত যে স্ত্রীর সঙ্গে সীমিত আকারে মিথ্যা বলার কথা উনি বলেছেন, যেটা জায়েজ বলে উনি সিদ্ধ করার চেষ্টা করেছেন, এবং চুক্তিবদ্ধ হয়ে আসলে একটা হাদিসে রয়েছে, শুনেন ভাই, আচ্ছা শুনেন,
আচ্ছা শুনেন, আমি একটা কথা বলি, এখানে আমরা আসলে ব্যক্তি নিয়ে কথা না বলাই ভালো। আমি চুক্তি বিবাহ এটা নিয়ে একটু ভুল ভাঙ্গি, কারণ অনেকেই মনে করেন চুক্তি মানেই নিকায়ে মুতা। এই পার্থক্যটা আমি ছোট্ট করে একটু বলি, যেহেতু এখানে সালাউদ্দিন মাক্কি ভাই রয়েছেন, আরো আমাদের হাসান আজহারি ভাই রয়েছেন, আমাদের হাবিবুর রহমান আজহারি ভাই রয়েছেন, ওনারা তিনজনই আমি যতটুকু জানি পড়াশোনা করার মানুষ। নিকাহে মুতা যেটা, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বাবু নিকাহের মুতা কিতাবুন নিকাহে বিস্তারিত আলোচনা করেছেন। এবং আমি উপমহাদেশে একজন জগদ্বিখ্যাত মুহাদ্দিস ছিলেন আল্লামা ইউসুফ বানুই রহমতুল্লাহ আলাইহি, ওনার রেফারেন্স টানতে পারি, আরো অনেক আলেমের রেফারেন্স টানতে পারি, আমি সেদিকে যাচ্ছি না। নিকাহে মুতা এর সংজ্ঞা দিয়েছেন ফুকাহায়ে কেরাম, যে এক পুরুষ এক মহিলাকে বলল আতামাত্তাউ বিকা বিকাদা, যে তোমাকে আমি এত টাকার বিনিময়ে এত দিনের জন্য বিয়ে করছি। দেখেন, নিকাহে মুতা যেটা রয়েছে শরীয়তে, এটা হলো দিন কেন্দ্রিক চুক্তি। ইসলামের শুরুর যুগে হুদাইবিয়ার এর যুদ্ধের আগে, তাবুক যুদ্ধের আগে দুইটা বিয়ে ছিল, আমরা ফির ফতোয়ার কিতাবাদিতে পাই। একটা হলো নিকাহে মুতা আর একটা হলো নিকাহে শিগার। ইসলামের প্রাথমিক যুগে এই দুইটা বিয়ে ছিল। পরবর্তীতে তাবুক যুদ্ধের সময় এটা একদম একেবারে 3 দিনের জন্য হালাল হয়েছিল নিকাহ মুতা। তারপর বিদায় হজ্জে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকাহে মুতাকে একেবারে হারাম করে দিয়েছেন। এখানে মামুনুল হক সাহেব একটা কথা বলেছেন, আমি পত্রিকায় দেখেছি। আসলে আমি ব্যক্তিকেন্দ্রিক কথা বলতে চাচ্ছিলাম না, তারপরও বলছি যে উনি চুক্তির বিনিময়ে বিয়ে করেছেন। এই চুক্তিটা আমাদের কোন আলেম আমরা দেখেছি যে এটাকে নিকাহে মুতার সাথে নিয়ে গিয়েছেন। এটা আমি মনে করি জঘন্য একটা ভুল এবং শরিয়ার সঠিক জ্ঞান না থাকা। এই চুক্তি মানে কি আমি আপনাদেরকে বুঝাই। যেমন যদি কেউ বিয়ে করে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সুস্পষ্ট ভাবে বলেছেন, ইন কানা সাইয়িবান ফাসালাসুন ওয়া ইন কানা বাকারান ফাসাবউন, যে যদি কেউ সাইয়িবা মহিলা, এটা একটা শরীয়তের পরিভাষা, আমি সেদিকে যাচ্ছি না। এক কথায়, যে মহিলার পূর্বে বিধবা হয়েছে, যে পূর্বে বিবাহ হয়েছে এমন কোন নারীকে যদি বিয়ে করে, তাহলে প্রথম 3 দিন সে তার কাছে থাকবে। আর যদি অবিবাহিত কোনো মহিলাকে, কুমারী মেয়েকে বিয়ে করে, প্রথম 7 দিন তার সাথে থাকবে। এরপর মাবিত, আর বিতিটাকে বলে রাত্রি বন্টন হতে হবে, তার কাছে একদিন থাকলে তার কাছে একদিন, তার কাছে একদিন থাকলে তার কাছে একদিন। এটা হলো ইনসাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মাহাতুল মুমিনিন ছিলেন হযরত সাউদা বিনতে জামআ রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনারা যদি দেখেন বুখারী শরীফের কিতাবুন নিকাহ হাদিস এসেছে, তিরমিজি শরীফের কিতাবুন নিকাহ হাদিস এসেছে, তাফসীরে ইবনে কাসিরেও এনেছে এই ঘটনাটি এসেছে, তারপর তাফসীরে ইবনে জারীর তাবারিতে এই ঘটনাটি এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ইচ্ছে করেছিলেন হযরত সাউদা বিনতে জামআ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তালাক দিয়ে দেওয়ার জন্য, কিন্তু তখন তিনি তার রাতের অংশটাকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে দিয়ে দিয়েছিলেন। যে এই জন্য দিয়েছিলেন যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তালাক না দেন এবং রাসূল সাল্লাল্লাহু উম্মাহাতুল মুমিনিন তালিকায় কিয়ামতের দিন তার নামটা থাকে। এখন যদি কোনো পুরুষ কোনো মহিলার সাথে বিয়ের সময় এই কথা বলে যে দ্বিতীয় বিয়ের সময় বা তৃতীয় বিয়ের সময় আমি তোমাকে বিয়ে করছি এই শর্তে, শরীয়ত বলে ওনার কাছে একদিন থাকলে তোমার কাছে একদিন, ওনার কাছে 5 দিন থাকলে তোমার কাছে 5 দিন, আমি তোমাকে বিয়ে করছি বিশর্তে, এই শর্তে যে তোমার কাছে আমি থাকবো 5 দিন না, আমি তোমার কাছে থাকবো 2 দিন, তার কাছে থাকবো 5 দিন। এই শর্তে যদি তুমি রাজি হয় আমার সাথে বিয়ে বসতে চাও, তাহলে আমি তোমাকে বিয়ে করব ইজাব কবুলের মাধ্যমে। যদি এই শর্তে বিয়ে হয়, অবশ্যই সে শর্ত গ্রহণযোগ্য। সেটা শুধু আমাদের মধ্যে না, আমি আপনাদেরকে রেফারেন্স দিচ্ছি, বেদায়াতুল মুজতাহিদ ফি নিহায়াতুল মুক্তাসিদ, ইবনে রুশদ আল হাফিদ রাহিমাহুল্লাহ 595 হিজরিতে ইন্তেকাল। আমরা বুঝতে পেরেছি। আপনারা বেদায়াতুল মুজতাহিদের কিতাবুন নিকাহ খন্ড, আমি শেষ করছি সাইফুল ভাই, আমাকে 1 মিনিট সময় দেন। 3 নম্বর খন্ডের 221 নম্বর পৃষ্ঠা আল মুগনিতে দেখতে পারেন, ইমাম কুতুবী রাহিমাহুল্লাহর আত-তাজরিদে দেখতে পারেন, ফতোয়া শামিতে দেখতে পারেন, ফতোয়া আলমগীরিতে দেখতে পারেন, ফাতহুল কাদিরে দেখতে পারেন। এইটা হলো, এই জিনিসটা হলো উদ্দেশ্য। এটা এই চুক্তি না যেটাকে নিকাহে মুতা বলে, যে আমি তোমাকে 5 মাসের জন্য বিয়ে করছি, 10 মাসের জন্য বিয়ে করছি, যেটা জাহেলি যুগের নিকাহে মুতা, অবশ্যই হারাম। এবং এটা এমন হারাম যদি শুধুমাত্র শিয়ারা এটাকে হালাল মনে করে। আমাদের বক্তব্য এখানে পরিষ্কার। ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ যে কথা বলেছেন, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যে কথা বলেছেন, ইস্তিহলালুল হারামি কুফরুন, অকাট্য কোন হারামকে কেউ হালাল মনে করলে কাফের হয়ে যাবে। যদি কেউ মনে করে নিকাহে মুতা হালাল, তিনি মামুনুল হক সাহেব হন, রেজাউল করিম আবরার হন, আব্দুল মালিক হাফিজাহুল্লাহ হন, তাকি উসমানী হাফিজাহুল্লাহ, যেই হন না কেন, যদি কেউ বলে নিকাহে মুতা হালাল, সাথে সাথে সে কাফের হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন।